ভূতের মুখে রাম রাম, তাই তো, তাই না? যার কারবার হচ্ছে অস্ত্র নিয়ে, যে সবসময় অস্ত্র নিয়ে খেলতে পছন্দ করে, সে আবার দেশে অস্ত্র আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। মানে এটা কি জানান দিচ্ছেন জনগণকে? জনগণকে জানান দিচ্ছেন যে দেশে সেই পরিমাণ অস্ত্র আসা শুরু করেছে, কিন্তু জনগণের আসলে কিছুই করার নেই। এটি তো জানান দিতে চাচ্ছেন, আর তো কিছু না, তাই না? যাই হোক, দেশে অসংখ্য পরিমাণে অস্ত্র আসছে, এটি নিয়ে আমাদের সেই 10 ট্রাক অস্ত্র মামলার আসামি বাবর সাহেব উদ্বেগ প্রকাশ করছেন। হাস্যকর না? সত্যি তো হাস্যকর, তাই না? 10 ট্রাক অস্ত্র ঢোকার মামলায় যে ছিল প্রধান আসামি, সে এখন বেকসুর খালাস পেয়ে অস্ত্র আশাকে উদ্বেগ প্রকাশ করছে। তাই আমরাও করছি, কিন্তু আমাদের আসলে কিছু করার নেই। আপনারা অস্ত্র নিয়ে খেলবেন, আমরা চুপচাপ শুধু দেখব। আমরা দেখে যাচ্ছি, আরও দেখব। আপনি যেহেতু ঘোষণা দিয়েইছেন, খুব ভালো করেছেন। আগে আনতেন গোপনে, এখন ঘোষণা দিয়েই আনছেন। শুধু সাথে একটু কি লাগিয়েছেন? উদ্বেগ প্রকাশ করছেন, এতটুকু লাগিয়েছেন। এর বেশি তো আর কিছু না। যাই হোক, তা এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, দেশে অনেক অস্ত্র ঢুকছে, এটা কিন্তু আমাদের কথা না, এটা হচ্ছে একটি রাজনৈতিক নেতার কথা। এর মানে এই কথাটি সত্য, তাই না? এই অবৈধ সরকার ইউনুস গং বা বাহিনী, তারা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে আসলে উন্নত মানের অস্ত্রের চুক্তি করে আসছে। এসব অস্ত্র কোনো রকম চেকিং ছাড়া বাংলাদেশে ঢুকে পড়ছে। বলেছিল না জাহাজ দিয়ে কি যেন এনেছে, সবজি এনেছে। হ্যাঁ, পাকিস্তান থেকে জাহাজ এসেছে, জাহাজ দিয়ে এসে তারা সবজি এনেছে, কিন্তু বন্দরে হচ্ছে সেগুলা দেখা নিষেধ, চেক করা নিষেধ। কি এসেছিল আসলে? আমরা তো বাংলাদেশে দেখি রসুনের ভিতর করেও নাকি ইয়াবা ঢুকা যায়। আর এত এত সবজি আসলো, সেটা চেকও করার কোনো অনুমতি নাই, পরীক্ষা করার কোনো অনুমতি নাই। পাকিস্তানি একটি জাহাজ থেকে বেকসুরভাবে সবজিগুলা চলে গেল। এত বড় জাহাজ দিয়ে সবজি আসলো, আমরা সস্তায় কেন সবজি খাইতে পারলাম না? কই গেল সবজিগুলা? উপদেষ্টা সমন্বয়ক তারা একারাই খেয়ে ফেলেছে সবজি। পাকিস্তান থেকে শুধু তাদের জন্য সবজি এসেছে, কিন্তু আমরা তো জানি পাকিস্তানের মানুষরাই না খেয়ে থাকে। তাদের দেশে বন্যা, তাদের দেশে বোমা, তাদের দেশে খরা, তাদের দেশে ফকির ভিক্ষুক, তারা নিজেরাই না খেয়ে থাকে। তারা জাহাজ ভর্তি আমাদের জন্য কি পাঠাই দিচ্ছে? সবজি পাঠাই দিচ্ছে। ওরে বাপ রে বাপ, সেই দয়ার সাগর তো তারা। তারপরও ভারত থেকে আপনাদের ভিক্ষা করতে হয়, 2 দিন পর পর এই ভিক্ষা করেন, সেই ভিক্ষা করেন, সেই ভিক্ষা করেন। কেমন রে? আপনাদের এত বড় বন্ধু পাকিস্তান দেশ হয়ে গেছে, আফগানিস্তান হয়ে গেছে, জাহাজ ভর্তি করে করে সব নিয়ে আসবেন, জাহাজও চলে আসতেছে, কিন্তু কোনো কিছু দামই কমে না। খালি ভারত থেকে চাল আসলে চালের দাম করে, ভারত থেকে ডিম আসলে, পেঁয়াজ আসলে, মরিচ আসলে দাম কমে। বুঝলাম না আসলে, হিসাবটা আসলে মিলাইতে পারি না। তা জাহাজে আসলে আসেটা কি? জাহাজে করে কি আসে? অস্ত্র? তারা মাত্র 10 ট্রাক আনতো, আর আপনারা জাহাজ জাহাজ অস্ত্র নিয়ে আসছেন। সব বাসায় বুঝে একটা করে অস্ত্র থাকবে? একটা না, এক একজনের 4-5টা করে অস্ত্র দিবেন? হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমাদের এই যে 400 থানা লুট হয়ে গেছে, সেই অস্ত্রই তো উদ্ধার করতে পারে নাই। আরও বাইরের থেকে অস্ত্র আনতেছেন। বাইরে ভাই কি করবেন? স্কুল কলেজে, ও আপনারা তো ঘোষণা দিচ্ছেন কি ছাত্রছাত্রীদের অস্ত্র থাকার অনুমতি দিতে হবে, স্কুলের বাচ্চাদের হাতে অস্ত্র ধরাই দিবেন। লেখাপড়া তো শেষ, কলমের জায়গায় অস্ত্র। ভেরি গুড, খুব ভালো চলছে দেশ, খুব ভালো চালাবেন দেশ। তা আপনি যেহেতু বাবর সাহেব, আপনি যেহেতু উদ্বেগ প্রকাশ করেছেন, তাই এই উদ্বেগ প্রকাশের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা আপনি কি নিয়েছেন? হ্যাঁ, কারো বিরুদ্ধে মামলা করেছেন, কাউকে ধরিয়ে দিয়েছেন, কাউকে জেলে পাঠিয়েছেন, কাউকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন? কিছুই করেন নাই। তা আপনার এই উদ্বেগ বেচা কি আমরা মুড়ি খামো না বাদাম খামো? আপনার এই উদ্বেগ মার্কা বক্তব্যে আমাদের কি হবে? কি খাবো আমরা? এটা তো বক্তব্য, বক্তব্য বেচা তো মানুষ কটকটি খায়। এখন এমন একটা অবস্থা, সবাই বিনা পয়সা খালি বক্তব্যই মারে, মন্তব্যই মারে। এত এত অস্ত্র ঢুকছে, সন্দেহ করে আপনি উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু এই সন্দেহের জেরে আপনি কাউকে পুলিশে দিলেন না, কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন না, কাউকে পুলিশ গ্রেফতারও করলো না। তো এই কেমন উদ্বেগ? বুঝলাম না, একটু বুঝাই দিবেন বাবু সাহেব, একটু বুঝাই দিবেন আপনি, ঠিক আছে?